বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে তিনটি মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছ। প্রথম মেয়েটিকে ঝুলিয়ে রাখা হয়েছে ধারালো ছুরির ওপর। মেয়েটি যদি কোনোভাবে ছুরির ওপর পড়ে তাহলে তার গায়ে ছুরি ঢুকে যাবে এবং সে সাথে সাথে মারা যাবে। আর দ্বিতীয় মেয়েটিকে ঝুলিয়ে রাখা হয়েছে জ্বলন্ত আগুনের ওপর। মেয়েটি যদি কোনোভাবে নিচে পড়ে তাহলে সে পুড়ে ছাই হয়ে যাবে। আর তৃতীয় মেয়েটিকে ঝুলিয়ে রাখা হয়েছে জ্বলন্ত কয়লার ওপর। যদি মেয়েটি সেখানে পড়ে তাহলে তার হাত পা পুড়ে যাবে। তো বন্ধুরা, তোমরা তিনটি ছবি খুব ভালো করে দেখো এবং বলো এই তিনজন মেয়ের মধ্যে কে বেশি বিপদে রয়েছে। তোমাদের উত্তরটি কমেন্টে জানিও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? এখানে আমার মনে হয় দ্বিতীয় মেয়েটি বেশি বিপদে রয়েছে, কারণ একটু খেয়াল করে দেখো, মেয়েটি যে রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে সেখানে একটি ইঁদুর রয়েছে। আর ইঁদুরটি যে কোনো মুহূর্তে রশিটি কেটে দিতে পারে, তখন মেয়েটি আগুনে পুড়ে মারা যাবে। আর বাকি রশিগুলোতে পিঁপড়ে আর তেলাপোকা রয়েছে, যারা এই মোটা রশিগুলোকে কাটতে পারবে না। তাই আমার মনে হয় দ্বিতীয় মেয়েটি বেশি বিপদে রয়েছে। তোমরা স্ক্রিনে দুজন টিচারকে দেখতে পাচ্ছ। তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই দুজন টিচারের মধ্যে কে খারাপ। বন্ধুরা, তোমরা যদি পারো তাহলে ঝটপট কমেন্টে জানিয়ে ফেলো। বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে থাকা প্রথম টিচারটি অনেক ভালো, কারণ তার স্টুডেন্টদের খাতাটিকে লক্ষ্য করো, তার সবগুলো খাতায় টিক চিহ্ন দেওয়া আছে। তার স্টুডেন্টের পড়া ভালো হয়েছে দেখে তার টিচার তার সাথে সেলফি তুলছে। কিন্তু দ্বিতীয় টিচারকে দেখো, সে অনেক রেগে আছে। তার স্টুডেন্টদের খাতার দিকে লক্ষ্য করো, সেখানে ক্রস চিহ্ন দেওয়া আছে। এর জন্য সে রেগে স্টুডেন্টকে মারতে যাচ্ছিল। তাই আমার মনে হয় এখানে দ্বিতীয় টিচারটি খারাপ। বন্ধুরা, তোমরা স্ক্রিনে তিনজন কাজের মহিলাকে দেখতে পাচ্ছ। তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই তিনজন কাজের মহিলার মধ্যে কে সবচেয়ে বেশি ধনী। বন্ধুরা, তোমরা যদি এর উত্তর পারো তাহলে কমেন্টে জানিও। কি বন্ধুরা, তোমরা কি এর উত্তর পারলে? এখানে থাকা তৃতীয় মহিলাটি বেশি ধনী, কারণ দেখো তার পেছনে দেওয়ালে একটি রানীর ছবি রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে সে কোনো রাজবাড়িতে কাজ করে। তো বন্ধুরা, তার মানে সে ধনী। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুজন মাকে দেখতে পাচ্ছ। তাদের মধ্যে একজন তার বাচ্চাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিচ্ছে, অপরজন তার বাচ্চাকে দিয়ে বাসায় কাজ করাচ্ছে। বন্ধুরা, তোমরা এই দুজন মাকে খুব মনোযোগ দিয়ে দেখে বলো তো এই দুজনের মধ্যে কে সৎ মা। বন্ধুরা, তোমরা যদি এর উত্তরটি পারো তাহলে কমেন্টে জানিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে থাকা প্রথম মাই সৎ মা, কারণ কেউ কখনো রাগের বশে বাচ্চাকে ছাদ থেকে ফেলে দিতে পারে না। একমাত্র সৎ মা হলে সেটা সম্ভব। কিন্তু দ্বিতীয় মহিলাটি তার বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছে, এটা কোনো ব্যাপার না, বাচ্চাকে দিয়ে কেউ কাজ করাতেই পারে। তোমরা স্ক্রিনে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ, যারা দুজনেই রান্না করছে। তো বন্ধুরা, তোমাদের এই দুজন মহিলাকে দেখে বলতে হবে এই দুজন মহিলার মধ্যে কে পাগল। যদি তোমরা অনুমান করতে পারো তাহলে ঝটপট কমেন্টে জানিও। কি বন্ধুরা, তোমরা কি পাগল মহিলাটাকে খুঁজে পেলে? এই দেখো, দ্বিতীয় মহিলাটি পাগল, কারণ দেখো যে লাঠির সাহায্যে হাঁড়িতে সেই লাঠিতে সে রান্না করছে, তার মানে সে পাগল। বন্ধুরা, তোমরা ছবিতে তিনজন রাঁধুনিকে দেখতে পাচ্ছ। এখন তোমাদের ভালো করে দেখে বলতে হবে এখানে কোন রাঁধুনিটি খুনি। আমি তোমাদের ভাবার জন্য কিছুক্ষণ সময় দিলাম। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই উত্তরটি খুঁজে বার করতে পেরেছো।
তাই আর দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর যারা বোঝোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে 2 নম্বর মহিলাটি খুনি, কারণ তার সামনে একটা পয়জনের বোতল আছে। বন্ধুরা, তোমরা স্ক্রিনে 3 জন বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমাদেরকে এই 3 জন বাচ্চাকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই 3 জন বাচ্চার মধ্যে কে ভ্যাম্পায়ার। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি এর উত্তরটি পেরেছিলে? একটু খেয়াল করে দেখো, এখানে থাকা প্রথম বাচ্চাটি ভ্যাম্পায়ার, কারণ আয়নার মধ্যে তার যে ছবিটি দেখা যাচ্ছে সেখানে তার চোখ লাল হয়ে আছে। আর এখানে দ্বিতীয় অপশানে থাকা মেয়েটির পাশে একটি ল্যাম্প জ্বলছে, আর ভ্যাম্পায়ার তো আলোতে ভয় পায়। এবং তৃতীয় মেয়েটির পাশে একটি চিমনি জ্বলছে, তার মানে বোঝা যায় এই মেয়েটি ভ্যাম্পায়ার নয়, এখানে প্রথম মেয়েটি ভ্যাম্পায়ার। বন্ধুরা, তোমরা এখানে মোটু এবং পাতলুকে দেখতে পাচ্ছ। এখন এই ছবিটি খুব মনোযোগ দিয়ে দেখে তোমাদেরকে বলতে হবে এখানে কে বেশি বিপদে আছে। আমি তোমাদের ভাবার জন্য কিছুক্ষণ সময় দিলাম। কি বন্ধুরা, তোমরা কি বলতে পারলে এখানে কে বেশি বিপদে আছে? যদি পেরে থাকো ঝটপট কমেন্টে জানিয়ে ফেলো।